আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের ফাতেমা আপু। এটা হলো ইয়ার শাক, আপনার সরিষার শাক নিয়ে আসছে। তো সরিষার শাকটাকে আমি সুন্দর মতো কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে নিয়ে আসছে একদম ছোট ছোট, এটা কি মাছ, আমাদের অঞ্চলে এই মাছটার নাম বলা হচ্ছে গুরপুইয়া মাছ, মানে গুচি মাছের চেয়ে ছোট ছোট। এটাকে গুরপিয়া মাছ আর পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছ আর গুরপিয়া মাছটাকে একদম ডোলে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তবে আজকে সম্পূর্ণটা ধুতে ভালো করে পারি নাই, কারণ মাছ কাটতে কাটতে আমার কোমর টোমর ধরে গেছে। দাঁড়িয়ে থেকে অনেক সময় নিয়ে আমি মাছটাকে পরিষ্কার করতে পারলাম না, কোনো রকম পরিষ্কার করে রেখে দিলাম। যেদিন রান্না করবো দেন সেদিন আবার করে ভালো করে পরিষ্কার করে নেব। আর এদিকে নতুন আলু বেগুন দিয়ে আমি এই মাছটাকেও রান্না করব, পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সরি, এটা পাঙ্গাস মাছ না, রুই মাছ। রুই মাছ আমি আগের থেকে ভিজে ফ্রিজে রেখেছিলাম। সেই রুই মাছটাকে আমি বেগুন আলু দিয়ে সুন্দর মতো রান্না করে নেব। আর তার জন্য আমি সব ধরনের মশলা নিয়ে চুলার পাড় একদম বসে গেছি। আর আমার মশলা ডেইলি যে মশলাগুলো ব্যবহার করে ওইগুলোই দিয়ে কড়াইয়ের মধ্যে আগে কষিয়ে কষিয়ে নিয়ে দেন তারপরে আমি মাছটাকে দিয়ে দেব। তো এখানে আমি সম্ভবত মুরগির মাংসটাকে আগে উঠাই দিছিলাম, ভুলে গেছি আর কি, এডিট করার সময় মনে হলো। আর এদিকে আমি মাছ রান্না করার জন্য মশলা বেটে নিচ্ছি। এটা রাঁধুনি আর জিরে একসাথে বেটে নিচ্ছি। ওদিকে মাংসের তরকারিটা হয়ে যাচ্ছে। আমি আসলে সেই দিন এত তাড়াহুড়ার কাজটা করছিলাম, কোথায় কখন কোন ক্লিপটা নিছি এটাই ভুলে গেছি। যাই হোক, এদিকে মাংসটা আমার কষানো হচ্ছে আর ওর পাশে আমার বাটা কোটাও হয়ে যাচ্ছে। আর পাটায় বেটে রান্না করলে সেই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর সরিষার শাকটা মাশাআল্লাহ খেতে এত বেশি মজার ছিল। আর আমরা তো অনেক বেশি শাক পছন্দ করি, আপনাদের ভাইয়া, তারপরে আমি, যার জন্য আমাদের বাসায় শাক মাঝে মাঝেই থাকে আর কি। আর শীতকালীন সবজি শাক তো থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে আমি সরিষার শাকটাকে সুন্দর করে ভেজে নিলাম, তার সাথে মুরগির মাংস রান্না করছি। আর এদিকে এই যে রুই মাছ, আমি মনে করছিলাম পাঙ্গাস মাছ, সরি এটা রুই মাছ ছিল। তো রুই মাছটাকে আমি সুন্দর করে ভেজে, বেশি ভাজবো না কড়া করে, কারণ যেহেতু আমি ঝোল রান্না করব, হালকা একটু এপিট ওপিট ভেজে নিয়ে আমি তারপরে বেগুন আলু কষিয়ে তারপরে এই মাছটা দিয়ে রান্না করব। আর এই বেগুন আলুর তরকারিটা এত বেশি মজার ছিল কি বলবো, আসলে নিজে রান্না করছি বলে না, এতই মজা ছিল যা মানে সবাই খেয়েই বলছে অনেক মজাই হয়েছিল। তো যাই হোক, আমার আম্মা ছিল সেদিন, মেবি এই তরকারি যেদিন আমি রান্না করি, তো আমার আম্মা বলছে অনেক মজা লাগছে তরকারিটা। তাই এদিকে আমি আবার তরকারি রান্নার জন্য জিরার ফোড়ন, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে নিলাম। আর পেঁয়াজের যে দাম কি বলবো, পেঁয়াজের দাম দেখেন কোনোভাবেই কমছে না। রসুনের দাম তা সাধারণ মানুষের নাগালের মধ্যে, কিন্তু পেঁয়াজের দাম আগুন ছুঁই। তো এইদিকে আমার মাংসটা মাশাল্লাহ হয়ে আসছে। আর আমি এখন মাংসটাও নামিয়ে রাখবো, রেখে এপাশে আমার মাছের তরকারিটাও হয়ে যাচ্ছে। আমি এইভাবে দুই চুলায় তাড়াহুড়ো করে যখন রান্না করি, আমি দুই চুলাটাই ব্যবহার করি। আর যদি এমনি এমনি মানে আস্তে ধীরে রান্না করি, তাহলে এক চুলায় রান্না করি। আর এক চুলায় রান্না করলে গ্যাস সাশ্রয়টা অনেক বেশি ভালো হয়, অনেক দিন যায় গ্যাস। যে গ্যাস আপনার 2 মাস যাবে, এক চুলা রান্না করলে সেই গ্যাস আপনার 3 মাস যাবে, এরকম আর কি। যাই হোক, আমি এখন এই যে কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়েও আবার একটু কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। আর আমি এভাবেই রান্না করি, সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনার এই বোনটার, অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন, এই আর কি। আর রান্না বান্না শেষে এই যে কারোর আর সহ্য হচ্ছে না, একদম বসে পড়েছি একদম ফ্লোরে, সবাই মিলে একদম বসে পড়ছি ফ্লোরে খাওয়াতে। আর কড়াইয়ের মধ্যে সব কিছু আছে, কোনো কিছু বাড়াবুড়ার মানে ধৈর্য সহ্য নাই। আর আমরা সাধারণত বাসায় খেতে গেলে এভাবেই খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।